কতদিনের কথা। ঠিক ক্যামেরা সোজা একবার ঠিক। যে গানে গানে শুরু করতে আমি খুব টেনশনে পড়ে গেছি, মানে অনুষ্ঠান শুরুই হয়নি। I was absolutely not. যারা ভাবছেন যে আমি খুব আনপ্রফেশনাল কেন ফোন ধরছি, তাদেরকে একটা কথা বলি যে এক কথায় বলে দেওয়া তাহলে অল্প কথায় গল্প সারো। আজকে দিচ্ছে এক মেমেন্টোটার কথা আমি একটুখানি স্পেশাল মেনশন করব, যে এই মেমেন্টোটা কি সুন্দর। এরকম একটা মেমেন্টো বাড়িতে থাকলে মুডটা সকালবেলা উঠে একটু ভালো হয়ে যায় না? আমার তো মনে হয় সকালে এক কাপ চাটাও একটু বেশি সুইট হয়ে যায়, তখন নিজেই আমার এত ভালো তবে কেমন হতো তুমি বলো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। আচ্ছা, মানুষেরই আছে এখন অনেকক্ষণ, আমার কাছে খবর আছে। তাই সৌম্য ব্যানার্জি, এই প্রশ্নটা আমার ছিল না, জিওদের ছিল। সানদেবটা জিজ্ঞেস করেছে কাকতালিকা হচ্ছে না কেন? এই অর্পিতা সবাই কাকতালিকা গায়ক সেটাতে প্রথম, মানে গায়ক গায়িকাকে আজকে প্রথমবার পেলাম, নায়ক নায়িকাকে পেয়েছি, কি বলবে? সাংঘাতিক কাণ্ড আসলে। উত্তম কুমারের ব্যাপার তো, আমি তো বিবাহিত ওনার সঙ্গে, তাই বোধহয় একটা কিছু ভর টর হয়েছিল, ওনারই ভর, যে কারণে আমি সাহস করে গিয়ে ফেললাম। আমি তো গানের মানুষ নই, আমি নাচের মানুষ। কি জানি কি করে তুমি বলো করে ফেললাম, ওনার মুখটা ভাবতে ভাবতে ওই হয়ে গেল আর কি একরকম। সৌম্যতা বলো। আমার তো হাত কাঁপছিল, মানে আমি নিজেই বুঝতে পারছি না আমি কি গেয়েছি। আমি তাই ঠিক আছে, গাইতে বলেছে, ও আমাকে ফাঁসিয়ে দিল ওখানে, ও তো গান জানে বলে ইয়ে করে দিল। মানে অনভ্যাসের মতন যেটা হলো সেটা ওই উতরে গেছি আর কি। উনি তো আছেন ওপরে, ঠিক আছে। আর যাকে নিয়ে আজকে অনুষ্ঠান, তার প্রতি যে প্রেমী, মানে তার প্রতি যে প্রেমটা, সেটা নিয়ে কি বলবে? আমি তো এইটা আজকে সকলকে জানাতে চাই, জনসমক্ষে। আমার ইন্ডাস্ট্রির বন্ধুরা জানে, আমার প্রেসের বন্ধুরা সবাই জানে, জনগণকে জানাতে চাই যে গৌরব আপনাদের খুব প্রিয় অভিনেতা গৌরব, এবং দেবলীনা, গৌরবের বউ, নবনীতা, ওদের বোন, ছোট বোন যাকে আমি রসগোল্লা বলে ডাকি, ওরা সবাই আমাকে ঠাম্মি বলে ডাকে। আমি শিখিয়েছি ওদেরকে ঠাম্মি বলে ডাকতে, কারণ ওদের দাদু উত্তম কুমার। ওদের দাদু যদি উত্তম কুমার হন, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমার যা প্রেম ওনার প্রতি, যে ধরনের প্রেম আমার, তাতে আমি ঠাম্মি হই, এবং ওরা আমাকে প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি ঠাম্মি বলে ডাকে। আমি এর থেকে বেশি আর কীভাবে বোঝাবো আমার কতটা প্রেম ওনার প্রতি। থ্যাংক ইউ সো মাচ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। এবার আপনারা সবাই মানুষটাকে নিয়ে আপনারা ভাবছেন বা সকলেই চিন্তা করছেন, তিনি দেখতে পাচ্ছেন না, এইটাই মনে হচ্ছে। কিন্তু ভালো লাগছে যে আজকেও মানুষ ভাবছেন তার কথা। কিন্তু কেন ভাবছেন জানেন?
সেটা হচ্ছে উনি শুধুই যে শিল্পী ছিলেন তা কিন্তু নয়, উনি এক মহামানব ছিলেন। শিল্পীদের কথা যেমন অভিনয় করতেন, সেদিক থেকে তার কোনো ইয়ে হয় না, জুড়ি হয় না, ঠিক তেমনি এরকম বড় বড় শিল্পী কিন্তু আরো ছিল তার আগে। ছবি বিশ্বাসের নাম বলতে পারি, অহিত চৌধুরীর নাম বলতে পারি, নরেশ মিত্রের নাম বলতে পারি, শিশির ভাদুরীর নাম বলতে পারি, আরো অনেকের নাম বলতে পারি, কিন্তু কারোর কথাই কিন্তু পরবর্তীকালে আর জানা যায়নি। কিন্তু উত্তম কুমারের নাম সবাই কেন বলছেন, যেখানেই যাই সকলেই কিন্তু একবার জিজ্ঞাসা করেন উত্তম কুমারের কথা একটু বলুন। এতটা হেল্প করেছে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য। তাছাড়া আমি ধন্যবাদ জানতে চাই আমাদের প্রত্যেকটি স্পন্সর আলেক্স অ্যাসোসিয়েশন আবার ছবি। থ্যাংক ইউ সো মাচ। এরপর চলে যাচ্ছে রেলিশ, কে বলে ভালো খেতে খরচ বেশি। থ্যাংক ইউ সো মাচ। বলতে চাইবো বলতে এই যে জুলাই মাসটা আসলে না, মনের ভেতরটা কিরকম করে, মনে হয় এই মাসটা 46 বছর আগে যখন ছিল আর এখন দুটো তফাৎ অনেক, কিন্তু তাও ভীষণই ভালো লাগে যে দাদাকে নিয়ে আমরা এই স্মৃতিচারণটা করতে পারি। আমাদের নিজেদের অনুষ্ঠান শিল্পী সংসদের আছে 24 তারিখ সকাল থেকে বিকেল, সকালবেলা আছে এতে টালিগঞ্জে ওনার স্ট্যাচুতে আমরা মাল্যদান করবো, তারপরে রেট্রোস্পেক্ট আছে নন্দনে, তারপর 6:30টার সময় আমাদের দাদা নিয়ে একটা 6:30টার সময় একটা অনুষ্ঠান আছে রবীন্দ্র সদনে। তা এই মানে 24 তারিখ সারাদিনই দাদাকে নিয়ে আমরা অনুষ্ঠান করব। আর সবচেয়ে বড় কথা যে এই যে আমরা 3টে অনুষ্ঠান করি, 3টে অনুষ্ঠানে প্রচুর লোক হয়। যেমনি নন্দনে আমাদের ছবি দেখতে লোক হয়, তেমনি রবীন্দ্র সদনে দাদার কথা শুনতে, দাদার ছবি গান শুনতে, আমাদের কাছ থেকে কিছু সব কথা শুনতে অনেক অনেক লোক আসে। তাই বলি যে দাদা তুমি অমর, তুমি যেখানে থাকো তুমি ভালো থাকো, তুমি আশীর্বাদ করো। আমরা যেন তোমার সেই স্বপ্নটাকে, যে স্বপ্ন নিয়ে তুমি শিল্পী সংসদ করেছিলে, সেই সংসদটাকে যেন আমরা বড় করতে পারি, তোমার মনের ইচ্ছেটাকে যেন আমরা পূরণ করতে পারি। বাঙালির তো নস্টালজি অবশ্যই, তার সাথে দেখতে খাদ্যরসিকও ছিল। হ্যাঁ, ভীষণই ভালোবাসতেন, শুধু খেতে ভালোবাসতেন না, বললাম তো উনি খাওয়াতে ভালোবাসতেন। ওনার বাড়িতে লক্ষ্মী পুজো হতো, লক্ষ্মী পুজোর পরের দিনকে মানে আপনি সবাইকে নেমন্তন্ন করতেন, আর আসতেই হতো। শুধু আসলে না, মানে আমরা দাদা দাঁড়িয়ে থেকে খাওয়াতেন। আমরা যদি ঠিক মতো না খেতাম তো আমাদের বলতেন কেন খাচ্ছিস না, তুই খা, এটা খা, ওটা খা, সেটা খা, এরকম। দোলের দিনকেও দাদার বাড়িতে খুব একটা উৎসব হতো, সেদিনও খুব খাওয়া দাওয়া হতো। মানে দাদার বাড়িটাতে আমরা তো জানতাম, আমরা কিছু হলেই দাদার বাড়ি চলে যেতাম, গিয়ে দাদাকে বলতাম আমাদের এটা হয়েছে, সঙ্গে সঙ্গে খাবার এসে গেল, আড্ডা হয়ে গেল, বসে গেল। তা এইরকম দাদা যতদিন ছিলেন আমরা ভীষণ আনন্দ করে দিন কাটিয়েছি। এখন আর সেরকম কেউ নেই যার বাড়িতে বলতে পারি যে আমরা এসছি, শিগগিরই তুমি খাবার আনাও, খাবার খাবো, আড্ডা মারবো, সেরকম আর এখন কেউ নেই। কে পারবে আমাকে বেরোতে, কে পারবে? আমি রাজি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু আগে বারবার দেখি, এবং আমার পরম সৌভাগ্য আমি রত্নাদির সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আমি গোটা 7 কাহনটা মাধুমাসির সাথে করার সুযোগ পেয়েছি। এই যে আমার কি সৌভাগ্য সে আমি বলে বোঝাতে পারবো না। আসলে প্রত্যেকটা সময় বলা হয়, এবং আজকাল বলো জুলাই মাসটা এলেই মন খারাপ করতে হয়, আবার মন ভালো করা, সেই মানুষটা যে মানুষটা আমার ছেড়ে মনে যেতে পারে। কিছু কিছু মানুষ তো মারা যায় না, অনেক হয়ে গেছিল আমাদের জীবনে। তুমি যদি উত্তম কুমার, আমার কাছে উত্তম কুমারকে নিয়ে কোনো মন খারাপের স্মৃতিই নেই, কারণ ওই উত্তম কুমার তো মারাই যায়নি, উত্তম কুমার রয়ে গেছে, শরীরটা পাল্টেছে। আমার সঙ্গে চাঁদের বাড়ি ছবিতে খুব ইম্পর্টেন্ট, কি বলবো, ওনার সঙ্গে তখন আমি তো নতুন একটা ছিলাম, তখন তরুণ বন্ধুদের ছবিতে খুব মজা করেছিলাম আমরা, সেটা 2011 সালের কথা। এখন খুব নাম করা ডিরেক্টর হয়ে গেছে, খুব ভালো একটা ছবি বানিয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট নাম করা ডিরেক্টর আর ভালো ছবি, এর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই।
হ্যাঁ আমি খুব ক্লিয়ারলি বলছি, হিট গান আর ভালো গানের মধ্যে কোনো সম্পর্ক নেই, দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। খুব ভালো একটা ছবি বানিয়েছে, সত্যি কথা বলছি আমার দেখা হয়নি, কিন্তু খুব শিগগিরই দেখতে পারলে খুব খুশি হবো। যদি আমাদের জন্য সিঙ্গারদের জন্য একটা যদি রাখতে পারবো তো আমরা টিকিট কেটে দিই একদম 100%। আমি কলকাতায় অন্তত 15-20 দিন তো থাকি, নিশ্চয়ই দেবো। হ্যাঁ, মেনি কনগ্রাচুলেশন, ইটস গ্রেট টু সি সামওয়ান সো কি বলবো, এত জোভিয়াল, এত কি বলবো, এত মজা করে সবসময়, তার মধ্যে এত সিরিয়াস একটা সলিড দিক আছে। ইটস এ নিউ কি বলবো, নিউ অবজারভেশন আর নিউ ইনভেনশন ফর আস। এবং দুজনকে এক ফ্রেমে যিনি নিয়ে আসতে পারলেন, উত্তম কুমার না থেকেও কিন্তু রয়ে গেছে। হ্যাঁ অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, কাজও করেছো তো বোধহয়, কিন্তু মানে যেভাবে নিয়ে আসা হয়েছে আমি ব্যাপারটা জানি, কিন্তু না দেখলে বলতে, দেখে আমি তারপরে। অল দ্য বেস্ট, প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ। হ্যাঁ ওই আর কি, ওই তো হয়েই গেল বলা, যিনি রয়ে গেছেন তাকে নিয়ে মন খারাপ হয় না। এই জন্মদিনের সেলিব্রেশন প্রাসঙ্গিক এবং উত্তম কুমারের যারা অভিনয় দেখেছেন আজকাল যদি গল্প অনেক পরিবর্তন হলো, উত্তম কুমারের অভিনয় কিন্তু কোনোরকমভাবে পুরনো হয় না, তাই না? আসলে উত্তম বাবু আমি ভীষণই ক্ষুদ্র একজন মানুষ, তবু আমি বলবো উত্তম কুমার যে অভিনয়টা করতেন, সেই অভিনয়টা উত্তম কুমার নিজের কথা ভেবে করতেন না, উত্তম কুমার দর্শকদের জন্য। উত্তম কুমার দর্শকের পালস বুঝতেন। যে অভিনেতা দর্শকের পালস বুঝতে পারেন না, তিনি পারেন না আসলে। উনি দর্শকের পালস বুঝতেন। উনি যখন নায়িকাকে জড়িয়ে ধরতেন, কোনো নায়িকাকে, সেই নায়িকাকে জড়িয়ে ধরবেন বলে উনি জড়িয়ে ধরতেন না। উনি এটা দেখতেন কোন অ্যাঙ্গেলে নায়িকাকে জড়িয়ে ধরলে সেই ভঙ্গিটা দর্শকের খুব ভালো লাগবে, সেই জড়িয়ে ধরাটা দেখতে দর্শক বারবার আসবে। আমি এখনকার কোনো অভিনেতা অভিনেত্রীদের খাটো করছি না, তারা তাদের মতো করে অভিনয় করে, কিন্তু তবুও আমি বলবো এটা তো সত্যি উত্তম কুমার একজনই। আজ অব্দি কেউ এলেন না যাকে দেখে দর্শক বলতে পারবেন উত্তম কুমারকে ছাপিয়ে গেছেন, তো হবে না। এমন কেউ আসেননি এখনো যাকে দেখে দর্শক বলতে পারবেন একেবারে উত্তম কুমার। দিদি, তোমার প্রিয় উত্তম কুমারের গান এবং উত্তম কুমারের ছবি? সবগুলো। এটাই একটাই উত্তর। শুধু একটি রাত দেখে আমি প্রেমে পড়েছিলাম, মৌচাক দেখে প্রেমে পড়েছি, বাকি সিরিয়াস ছবিগুলোতে ছেড়েই দাও। স্ত্রী ওরকম একটা লোককে দেখেও ভালো লেগে গেছে, মানে একজন মানুষ যিনি সমস্ত ভিলেন ক্যারেক্টারগুলোর প্রতি আঁকড়ে আঁকড়ে প্রেম টেনে নিয়েছেন, সেই মানুষটা কোন সিনেমা আলাদা করে বলবো বলো। আর গান আমি এখনো তো ওই গানগুলোই শুনি, আলাদা করে কিচ্ছু বলতে পারবো না, মানে জাস্ট পারবো না বলতে।